তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৩৮তম উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি সংস্কার কমিশনের অগ্রগতি তুলে ধরেন। 11টা সংস্কার কমিশন হয়েছিল, আপনি জানেন। কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট 10টা কমিশনের আশু সুপারিশ যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়। 37টা ইমপ্লিমেন্টেড হয়েছে, 14টি পার্শিয়ালি ইমপ্লিমেন্টেড হয়েছে এবং 316টি বাস্তবায়নাধীন অথবা পর্যালোচনার পর্যায়ে আছে। আওয়ামী লীগ সরকারের আমলে ফোনে আড়ি পাতার যন্ত্র ক্রয়ে অনুসন্ধান কমিটি গঠন এবং পুলিশের জন্য মারণাস্ত্র ক্রয়ের উদ্দেশ্য ও প্রক্রিয়ার অনুসন্ধান চলছে বলে জানান প্রেস সচিব। পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে। কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। আগের গভর্নমেন্ট কিভাবে এইটাকে আড়ি পাতা কিভাবে ওরা ইউজ করেছে এবং আনলফুলি কিভাবে ব্যবহার করেছে, তার প্রকিউরমেন্ট প্রসেসটা থেকে কিভাবে ইউজগুলো হয়েছে, পুরো জিনিসটা আপনার আমার কিভাবে নাগরিক অধিকার খর্ব করা হয়েছে, এই পুরো জিনিসটা এই কমিটি দেখবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরকে ফলপ্রসূ দাবি করে প্রেস সচিব জানান, স্থানীয়দের মতো বাংলাদেশের শ্রমিকরা সমান সামাজিক সুবিধা পাবে। মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান। SM আরিফ, মাইটিভি, ঢাকা। এখানে 3টি বিষয়ে আলাপ হয়েছে।